जोहोधिते विष्णु पर्वाहे गीतां श्रीहरिवासरे सपन जाग्रत चलन तिष्ठन शत्रुभिनाश हीयते। जे व्यक्ति हरिवासर तिथिते এই গীতা পাঠ করেন স্বপন জাগ্রত যে কোনো অবস্থায় শত্রুর ভয়ে ভীত হবেন না। তো সপ্তবিংশতি শ্লোক সপ্তদশ অধ্যায়। যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চজ্জতে কর্ম চৈব তদর্থিয়ম সদিত্যে ব্যভিধীয়তে। যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চদ্যতে কর্ম চৈব তদর্থিয়ম সদিত্যে ব্যভিধীয়তে। যজ্ঞ, তপস্যা ও দান সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু কর্মসমূহ ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। সৎ শব্দটা উচ্চারণ হওয়ার সাথে ভগবানের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়, হ্যাঁ, যার ফলে যজ্ঞ, তপস্যা, দান আর যা যা কর্ম আছে সব কিছু ভগবান নবম অধ্যায়ে বলেছেন, যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। যা তুমি করো, খাওয়া দাওয়া করো, দেখাশোনা করো। দেখুন, জল খেতে হয়, জলকে যদি ওম তৎসৎ বলে পান করেন আপনার সেই জল হয়ে যাবে চরণামৃত। খাবার ওম তৎসৎ ভগবানের প্রসাদে পরিণত হবে। গমন ওম তৎসৎ সেটা তীর্থযাত্রায় পরিণত হবে। কথাবার্তা ওম তৎসৎ যেটা কৃষ্ণ কথায় পরিণত হবে। সব কিছুকে ওম তৎসৎ, এটা আমার অনুভব। গুরু মহারাজকে দেখেছি প্রত্যেকটি কথার শেষে ওম তৎসৎ, তিনি সব কিছু ওম তৎসৎ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন।